অনেক দিন আগের কথা। একটা সময় ছিল যখন মোটর গাড়ি স্টার্ট করতে হতো ইংরেজি জেড অক্ষরের মতো একটা হ্যান্ডেল দিয়ে। অনেক পরিশ্রম, শক্তি ও সময় ব্যয় করে গাড়িগুলি স্টার্ট করতে হতো। অর্থাৎ সেই সময় যে কোনো গাড়ি স্টার্ট করা ছিল একটা রীতিমতো পরিশ্রমের ব্যাপার। একজন তরুণ যুবক, যিনি ছিলেন জেনারেল মোটরস রিসার্চ কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট, তিনি বন্ধুদের বললেন যে একটা ছোট্ট চাবি দিয়ে গাড়িগুলি স্টার্ট করা যেতে পারে। কিন্তু বন্ধুরা হেসে উড়িয়ে দিলেন তার কথাটি, এবং যারা শুনলেন সকলেই বললেন যে অসম্ভব কল্পনা তার, আর তার খেয়ালি কল্পনার জন্য মজাও করতে ছাড়লেন না। বললেন যে একটা ছোট্ট চাবি দিয়ে এত বড় মোটর গাড়িকে স্টার্ট করা সম্ভব নয়। কিন্তু আজ আমরা জানি যে এটাও সম্ভব হয়েছে। এখন একটা ছোট্ট চাবি দিয়ে, অর্থাৎ সেলফ স্টার্টের মাধ্যমে গাড়ি স্টার্ট করা যায়। কিভাবে এটা সম্ভব হলো, এবার সে বিষয়ে একটু জেনে নেওয়া যাক। তার নাম চার্লস ফ্র্যাঙ্কলিন কেটারিং, সংক্ষেপে চার্লস এফ কেটারিং নামেই পরিচিত আজ, যিনি এই অসাধ্য সাধন করতে পেরেছিলেন। তিনি যখন গাড়ির সেলফ স্টার্টের আবিষ্কারের স্বপ্ন দেখতেন, তখন তার এই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন ছিল প্রচুর সময় এবং পরিশ্রম। বাধ্য হয়েই তিনি ভাইস প্রেসিডেন্টের চাকরিটি ছেড়ে দেন। যে কোনো গবেষণার জন্য অর্থেরও প্রয়োজন। চাকরি না থাকায় তার অর্থের অভাব দেখা দিল। তার ব্যাংক ব্যালেন্স ফুরোতে লাগলো। একটা সময় সবই ফুরিয়ে গেল। তখনও চার্লস ক্যাটারিং সফল হতে পারলেন না। একটার পর একটা প্রচেষ্টা ব্যর্থ হতে লাগলো। গবেষণা চালিয়ে যাবার জন্য আরও টাকার প্রয়োজন হতে লাগলো। হতাশ হয়ে কাজ বন্ধ করে দেবেন নাকি কাজ চালিয়ে যাবেন? তিনি জমি জমা, গয়না ইত্যাদি বিক্রি করতে লাগলেন। একটা সময় সেসবও ফুরিয়ে গেল। শেষ সম্বল রইল পৈতৃক সম্পত্তি, চাষের ক্ষেত আর বসত বাড়িটি। পৈতৃক সম্পত্তি আর ফিরে পাওয়া যায় না, তাই তিনি বসত বাড়িটি বিক্রি করে দিলেন, আর ক্ষেতের এক ধারে কুঁড়ে ঘর বানিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে বসবাস করতে লাগলেন। গভীর গবেষণায় তিনি এতই নিমগ্ন যে আত্মীয় বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হতে লাগলেন। তার উপর বন্ধু, আত্মীয় সকলেই তার স্ত্রীকে বললেন যে তিনি কেন এত পাগলামি মেনে নিচ্ছেন, সন্তানদের ভবিষ্যৎ নেই। কিন্তু তার স্ত্রী বললেন যে তারা তো কষ্ট করছেনই, কিন্তু ক্যাটারিং সাহেব নিজে যে এত পরিশ্রম করছেন, নিজের শরীরের দিকে তাকানোর পর্যন্ত অবসর নেই। এটাই তাকে বেশি চিন্তায় রাখছে। অর্থাৎ তার স্ত্রী স্বামীর কাজকে, তার অধ্যবসায়নকে সমর্থনই করছেন। এত কিছু সত্ত্বেও চার্লস ক্যাটারিং কিন্তু বিশ্বাসে অটল ছিলেন যে তিনি একদিন সফল হবেন। দীর্ঘ কয়েক বছর পর অবশেষে তার স্বপ্ন সফল হলো। তিনি যেদিন সেলফ স্টার্টের প্রদর্শন করেন, সেদিন সকলেই অবাক। সমস্ত মোটর শিল্পের লোকেরা তার টেকনিক কিনে নিতে লাগলেন, আর দেখতে দেখতে তিনি অনেক অর্থের মালিক হয়ে উঠলেন। বিশ্বের বিখ্যাত সব পত্রপত্রিকা তাকে ঘিরে ধরে তার সাফল্যের কারণ জানতে চাইল। অনেক অনেক বাধার পরেও আপনি নিজের লক্ষ্য পূরণ করেই ছাড়লেন। আপনার এত ধৈর্যের উৎস কি? এর উত্তর দেওয়ার জন্য ক্যাটারিং সাংবাদিককে তার সেই কুঁড়ে ঘরে নিয়ে গেলেন, আর ঘরের সমস্ত জিনিসের মাঝে থেকে একটা ছোট্ট পাথর বের করে দেখালেন আর বললেন, এটাই আমার সাফল্যের উৎস। দেখা গেল সেই পাথরে লেখা ছিল একটি ছোট্ট কথা, আজ। তিনি বললেন, এই আজই আমার সাফল্যের উৎস। কারণ গতকাল মানুষের জীবনে হতাশা এনে দেয়, আগামীকাল এনে দেয় অলসতা। তাই আজই একমাত্র সত্য, আর তাই দেখুন আজ আমি সফল। তাহলে বন্ধুরা দেখো, এই গল্প থেকে আমরা যে শিক্ষাগুলো নিতে পারি সেগুলো হলো, যারা আজ নিয়ে বাঁচে তারাই সফল হয়। দুনিয়ার সমস্ত কাজ আসলে আজই সম্পন্ন হয়। তাই বর্তমানকে নিয়ে বাঁচাই সাফল্যের মূল সূত্র। এখন নয় তো কখনো নয়, প্রতিটি সময়ই মূল্যবান, তাই সময়ের সঠিক ব্যবহার করা উচিত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
বি ইমাজিন, সর্বদা আপনার সাথে, আপনার পাশে।